হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর গ্রামে এসে যদিও চলে এসেছি নদীতে গোসল করতে। তোমরাও চলো, আমরা আজ একসঙ্গে অনেক এনজয় করব। লেটস গো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর গ্রামের বাড়িতে এসেছি, কিন্তু গ্রামের বাড়িতে এসে যে নদীতে গোসল হবে না তা তো আর নয়। তাই তো বেরিয়ে পড়লাম ভাতিজাদের নিয়ে নদীতে গোসল করার জন্য। আমার বাসা থেকে যদিও নদীতে গোসল করতে যেতে হলে 12 থেকে 15 কিলোমিটার দূরে যেতে হবে গোদাড়া নদীতে গোসল করতে, লবণ পানিতে। তো তাই ঝটপট করে সবাইকে নিয়েই বেরিয়ে পড়লাম। গ্রামীণ মেঠো পথ, চারি সাইড থেকে শুধুমাত্র পানি, আর এক সাইডে পানি, অন্য সাইডে গ্রাম। আর গ্রামের মাঝখান থেকে আমরা সরু পিচ ঢালা পথ থেকেই যাচ্ছি। আর আমাদের ভাতিজাগুলো আগে থেকে এখন আমরা যাচ্ছি পার্কোরশাইলের ভিতর দিয়েই আমরা পার হচ্ছি। সুন্দর সবুজে শ্যামলে ভরা গ্রামের মেঠো পথ এখন আর পাওয়া যায় না। গ্রামীণ মেঠো পথগুলোতেও এখন পিচ ঢালা হয়ে গেছে। অনেক দিন যদিও এদিকে আসা হয় না, তারপরও আজকে এই উদ্দেশ্যে করে বেরিয়ে পড়েছি যে নদীতে গোসল করতে হবে সবাইকে নিয়ে। সো সবাই সঙ্গে থাকুন আমাদের নদীতে গোসল করার ভিডিও, এবং সবার সঙ্গে কতটা মজা করলাম। যদিও আমি বেসিক্যালি নদীতে গোসল না, পুকুরেও গোসল করি না প্রায় 12 থেকে 15 বছর। তারপরও চলে এসেছি। এখন আমরা দেখতে দেখতে পার্কোরশাইল পার হয়ে সায়েবাহারের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন। যেতে যেতে সামনে বোধহয় আর 1 কিলোমিটার পর পেয়ে যাব আমরা উজ্জ্বলপুর বাজার, যেখানে আছে মিনি সুন্দরবন, যেটার জন্য উজ্জ্বলপুরটা সব থেকে বেশি বিখ্যাত। মিনি সুন্দরবনটা হচ্ছে বিখ্যাত এই কারণে, যেখানটায় প্রচুর শীতের সময় পাখি চলে আসে, এবং এই পাখিগুলো দেখতে প্রচুর পর্যটক আসে এখানে। সো আমরাও দেখতে দেখতে প্রায় উজ্জ্বলপুর বাজারের কাছে চলে এসেছি। আর আমাদের গন্তব্য এখনও অনেকটা দূরে, কারণ এখান থেকেও প্রায় 10 কিলোমিটার দূরে গেলে আমরা পাচ্ছি গোদাড়ার সেই বিশ্ববিখ্যাত লবণ পানিতে আমরা গোসল করব, যেহেতু প্রচণ্ড গরম। গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছি, আর গ্রামীণ পরিবেশ, চারিদিকে শুধু সবুজে ভরা, সবুজে শ্যামলে ভরা শ্যামল পরিবেশের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি। যেতে যেতে পথে পূর্ণিমা চাঁদে রাতে দেখা হয়েছিল দুজনে, সেরকম একটা গান মনে পড়ে গেল যদিও। আর পিছে থেকে আমার ভাতিজাও গান গাচ্ছিল গুনগুন করে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি তাকে বললাম যে ভাতিজা, পথ যদি শেষ না হয় তুমি হেঁটে আসো, আমি গাড়িতে চলে যাই। দেখো, গোসল করে যখন ফিরে আসবো তখন তুমি টের পাবে যে পথ শেষ হচ্ছে না। যাই হোক, মিড রেঞ্জে রেখেই বাইক ড্রাইভ করতেছি। 45-50 এরকম স্পিড ছিল আমাদের বাইকে। দেখতে দেখতে চলে এলাম আমরা উজ্জ্বলপুর বাজার, যেটাকে বলে উজ্জ্বলপুর বাজারে এখন আমরা প্রবেশ করছি। সামনে উজ্জ্বলপুর ব্রিজ পার হয়ে তারপর আপনাদের সঙ্গে আবারও কথা বলছি। আমরা এখন যাচ্ছি উজ্জ্বলপুর ব্রিজের উপর দিয়ে। পাশে আছে মিনি সুন্দরবন। সুপ্রিয় দর্শক, উজ্জ্বলপুর বাজার পার হয়ে আমরা চলে এসেছি এখন চিতলমারির ভিতরে। যদিও বাগেরহাট আর ফকিরহাট, বাগেরহাট, চিতলমারি তিনটা সীমান্ত হচ্ছে উজ্জ্বলপুর বাজার। এখান থেকেই ডিভাইডেড হয়ে গেছে। নদীর এপার ডুমুরিয়া পার হয়ে আমরা গ্রামীণ পরিবেশের মাধ্যমে উড়াধুরা গাড়ি চালিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের আগে থেকেই ফোন দিয়েছে, আমার ভাতিজারা পৌঁছে গেছে সেখানে, গন্তব্যে পৌঁছে যে সবাই অপেক্ষা করতেছে, এবং অনেক লোক সেখানে আছে গোসল করার জন্য, আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সেদিকেই যাচ্ছি, এবং গ্রামীণ মেঠো পথে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের মতো আরও গোসল করতে ওখানে যাচ্ছে। আরও 2-3টা বাইক আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, তাদেরকেও আমরা খেয়ে দিয়ে চলে গেলাম সামনে। আর একটু পরে প্রায় 5 কিলোমিটারের পরেই পাচ্ছি আমরা গোদাড়ার সেই বিখ্যাত নদী, যেটা গোসলের জন্য বর্তমানে খুবই
খুবই ফেমাস বললেই চলে। আর গ্রামে আসবো, লবণ পানিতে গোসল দিব না তা তো আর হয় না। তো সেভাবেই যাচ্ছি আমরা, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে। তো সামনে দেখার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন যে আমরা কতটা মজা করলাম এবং সাঁতার কাটলাম কতটা। অনেকটা পথ চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব গোদাড়ার সেই বিখ্যাত গেট। প্রথম গেটটা আমরা মেবি পার হয়ে গেলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব গোদাড়া পার্কের সঙ্গেই আমরা পেয়ে যাব। এই যে চলে এসেছি আমরা গোদাড়া পার্কের এক সাইডেই দেখতে পাচ্ছি আমার ভাতিজারা সবাই ওয়েট করতেছে নদীতে গোসল করার জন্য। সবাই এক্সাইটেড হয়ে বসে আছে এবং অনেক অনেক ভাই ব্রাদার সবাই বসে আছে আমাদের জন্য। আমরা যাব, তারপর সবাই একসঙ্গে পানিতে নামবো। দেখা যাক কি হয়, গাড়িগুলো এখানেই রাখতে হবে। সবাই দেখছি রেডি হয়ে গোসল করতে নেমে গেছে। এখন অনেকেই প্রস্তুতি নিচ্ছে, রেডি হবে এবং উপর থেকে লাফ দিয়ে পড়বে। দেখতে পাচ্ছি ভাতিজারা সবাই আমার সঙ্গে সাঁতার কাটবে, যে কারণে সবাই প্রস্তুতি চলছে। উমায়ের দেখতে পাচ্ছি খুবই প্রস্তুতি নিচ্ছে, এক্সাইটেড খুব, আমাকে হারিয়ে দিবে তার জন্য সাঁতার কাটতেছে। দেখা যাক কি হয়, অনেক বছর সাঁতার কাটা হয় না। এখানে দেখতে পাচ্ছি অনেকেই উপর থেকে লাফ দিয়ে দিয়ে পানিতে পড়তেছে, যদিও জিনিসটা খুবই ভয়াবহ একটা বিষয়। তারপরও সে বাচ্চাগুলা কারো কথা শুনছে না, বারবার বলার পরও দেখতে পাচ্ছি লাফ দিচ্ছে এক এক করে। যাই হোক, সবাই মজা করতে আসছে, মজা করুক, সে অধিকার তাদের আছে। আমরা চলে যাই আমাদের সাঁতারের জন্য। সবাই দেখতে পাচ্ছি, তার ভিতরে এক চাচা এসেছে বড়শি দিয়ে মাছ ধরার জন্য নদীতে। চাচা অনেকগুলো মাছ পেয়েছে, যদিও দেখাতে পারছি না। এবার সব শেষে আমার পালা, আমি এবার নদীতে নামবো গোসল করার জন্য। দেখা যাক কি হয়। সো নদীতে নেমেই পড়েছি, সবার জন্য সাঁতার কাটবো আমিও। আর একবার দেখেন লাভটা কেমন হলো। লাভটা দিয়েই আমি শুরু করলাম, সবাই রেডি আছে, আমিও সাঁতার কাটতে নামবো সবার সঙ্গে। আমি গোসল করবো এবং একসঙ্গে অনেক মজা করবো, আড্ডা হবে, মজা হবে। তাই তো নদীতে আমিও ঝাঁপ দিয়ে শুরু করলাম ভাতিজাদের সঙ্গে। যদিও ক্যামেরায় অনেককে ধরতে পারছে না, ক্যামেরাম্যান অতটা এক্সপার্ট না, যে কারণে বুঝতে পারছে না। তারপরও সাঁতার চলছে নদীর এপার দিয়ে। যখন ক্যামেরা ধরা হচ্ছে তখন দেখতে পাচ্ছি কেমন হচ্ছে। আমি কিন্তু প্রায় সবার আগেই চলে এসেছি, দেখতে পাচ্ছি 4 জনের মধ্যে আমি আগেই আছি, প্রায় পৌঁছে গেছি আমি। দেখি কে পারে এবং আমি অবশেষে উইন হলাম।